আসসালামু আলাইকুম। আমার সিলেটের এই মুহূর্তে ব্যতিক্রমী লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি এই মুহূর্তে আছি সিলেটের অত্যন্ত পরিচিত একটি স্কুল, দি এইডেড হাই স্কুল, যেটি 1928 সালে স্থাপিত হয়েছে। এবং আমার পাশে যে বিল্ডিংটি দেখছেন, এটি অনেক পুরনো বিল্ডিং এবং সিলেটের অনেক বড় বড় কিংবদন্তি এবং অনেক বড় বড় মনের মানুষ এবং বড় পর্যায়ে যারা আছেন তারা কিন্তু এই স্কুল থেকে পাশ করে বের হচ্ছেন। এবং সিলেটের বিভিন্ন জায়গায় বের হলে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীদের দেখা যেত। এবং বিশেষ করে এইডেড স্কুলে একটি প্যান্ট রয়েছে, যেটি কমলা কালারের প্যান্ট ছিল। এই প্যান্টটি বিশেষ করে সিলেটের মানুষের কাছে খুবই পরিচিত একটি প্যান্ট ছিল এবং যার কারণে এইডেড স্কুল পুরো সিলেটে একটি ফেমাস। এবং বিশেষ করে আমরা যদি বলি অলক্ষ্যপালি, তাপস বসু সহ অনেক বড় বড় ক্রিকেটার রয়েছেন এই স্কুলের, এবং তারা কিন্তু স্কুল থেকে বের হয়েছেন। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে লাইভটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং আপনারা যদি কেউ এইডেড স্কুলের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কোন ব্যাচের শিক্ষার্থী সেটি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং সেশনটা আপনারা জানাবেন। আমরা প্রথমেই আমার একজন বন্ধুর সাথে কথা বলবো। তোমার পরিচয়টা দিয়ে এবং কি করছে এখন এবং কেমন লাগছে বন্ধুদের সাথে প্রতি বছর এই ইফতার মাহফিল এসে? আলহামদুলিল্লাহ, প্রথমে আসসালামু আলাইকুম। সবার সাথে মিলে আমার খুব বেশি ভালো লাগে। সবরে একলগে পাইছি আমরা বেচর, এটা দেখে আমার খুব বেশি ভালো লাগে। আমার লগে আমার আরিফ প্রথম হইলে আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড, প্রাইমারি স্কুলও পড়ছি। এখন তার লগে প্রাইমারি স্কুল আবার হাই স্কুলেও দেখা হয়েছে বাক্কা দিন বাদে, মনে হয় এটা 10-15 বছর বাদে। এটা 2006 সালে একলগে পড়ছি আমরা। খুব বেশি ভালো লাগে। আমরা যতজন আছেন সব হইলো আমরা ক্লাসমেট হল, তারা লগে মিলিয়া বন্ডিং আরো সৃষ্টি হয়। এবং এইডেড স্কুলে এমন কোনো স্মৃতি আছে কিনা যেটি এখন খুব বেশি মনে পড়ে? একটা খালি স্মৃতি আছে, খালি বাগিয়া গেছি যে ও দেখতে ও সাইডে স্কাউট থেকে বাগিয়া, আর কোনটা নাই। আমরা রইলে কি আমার স্মৃতি হইলে গিয়া এডিট স্কুল থেকে গেলে গিয়া ডাবসুরে করে খাইছিলাম, ধরা খাইয়া বাদে সাসপেন্ড হওয়া থেকে বাচ্চি, ওখানে হইলে কি সবচেয়ে বড় স্মৃতি আর কি। তুমি তুমি সবচেয়ে বেশি স্মৃতি আছে তারা আমার জানা মতো এইবার প্রথম মনে হয় ইসলাম মাহফিলে জয়েন করেছে। কেমন লাগছে এবং ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? আসলে এই স্কুলের তো স্মৃতি তো এগুলা সবগুলাই স্মৃতি। আমরা 2012 সালে এখান থেকে যাওয়ার পরে স্বাভাবিকভাবে ব্যস্ততা এবং সবকিছু মিলে কিছু বন্ধুদের সাথে যোগাযোগ কন্টিনিউ ছিল, সবার সাথে যোগাযোগ আসলে সম্ভব হয়নি। তারপরেও এবারও অনিশ্চয়তা ছিল আর কি, কিন্তু আনফরচুনেটলি সুজন আমাদের বাসায় যাওয়ার পরে হুট করে এন্ট্রি করার সুযোগ হয়। তো আমি অসংখ্য ধন্যবাদ প্রথমে সুজনকে জানাচ্ছি, তারপরে আমার বাকি সব বন্ধুদেরকে জানাচ্ছি। আমি এবার প্রথম, ইনশাল্লাহ এবার প্রথম হলেও আগামীতে প্রতি বছর যাতে থাকতে পারি এটা আমি আশা করতেছি, এবং সবার জন্য শুভকামনা, যাতে সবাই জীবনে সফল হয়, আমি সহ। ধন্যবাদ। জামালের কাছে যাবো। জামাল, প্রতি বছরই আমরা ইফতার মাহফিলটি করে থাকি এবং এইখানে যে আমাদের যে বন্ডিং, এটি আরো দিন দিন কিন্তু আরো বেশি হচ্ছে। এই যে একটা সবার সাথে দেখা, এইটার কারণে মানে তোমার কোনো স্মৃতি আছে কিনা বন্ধুদের সাথে, যদি একটু দর্শকদের বলো। আসলে স্মৃতি তো অনেকগুলোই আছে, অনেক আছে। বিশেষ করে মানে এইডেড স্কুলের যারা আমাদের 12 ব্যাচের, তাদের সাথে তো আমাদের স্মৃতি বলে শেষ করা যাবে না। তো সবচেয়ে মনে পড়ে যে আমাদের ক্লাস 9-এর কথা, যখন আমরা এই টিফিন টাইমে আমরা সবাই একত্রিত গান টান গাইতাম। তো বেশিরভাগ এইগুলো বেশি মনে পড়ে। তারপরে আমাদের এই যে করিম ভাইয়ের আলু ওইটা আমরা খুব মিস করি। আর সবকিছু মিলে আসলে এই ইফতার পার্টিটা কখনোই মিস করতে চাই নাই, তাই সেই মৌলভীবাজার থেকে চলে আসছি। কারণ এই একটাই সুযোগ যে আমাদের এই বন্ধুদের সাথে একটা দিন মানে একত্রিত হয়। তো আশা করি এটা আর আগামীতেও অব্যাহত থাকবে। আর যারা যারা এইটাতে মানে আয়োজন করছে বা যারা সম্পৃক্ত, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। একটা জিনিস, প্যান্টের বিষয়ে কিছু বলবে কিনা? প্যান্টটা চেঞ্জ হয়েছে, কেমন লাগছে তোমার কাছে? না, এটা আসলে আমাদের আবেগ। প্যান্টটা যে কালারটা ছিল এটা আমাদের আবেগ। তো বর্তমান যে কালারটা আসলে আমি দেখলে মানে মনে খুব একটা দাগ কাটে যে আমাদের আবেগটা আসলে নাই। তো আসলে আমাদের এই প্যান্টের কালারটা আসলে ইউনিক ছিল, সারা সিলেটের মধ্যে ইউনিক ছিল। তো আমি চাই যে এই কালারটা আবার ফিরে আসুক। তো এইটাই আর কি। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধু ভাই দুজন, কেমন লাগে হইলো একটু আমরা দর্শককে? খুবই ভালো লাগে, সবার সাথে আবার দেখা হয়েছে। বছরে একবার আমরা দেখা করতাম পারি, এটা অনেক আনন্দের।
সবার লাগি দোয়া, আমরা লাগিও দোয়া করবা। এবং ওই লোকে অনেক ফ্রেন্ডের লোকে দেখো ইয়া এমন কোনো ওইটাই। স্মৃতি মনে হয়নি যেটা মানে এখন মনে হইলে আসি বা খান্না মনে হয় এরকম কোনো স্মৃতি আছে নি? অনেক স্মৃতি আছে, হয়ে শেষ করে দিত নাই না হইয়া শেষ ওইটা করা। হইতানি কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিলান লাগে দর্শকরা দেখো। ওগুলো আবার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো ফিলিং হয়, বহুত আগর স্মৃতিও মনে পড়ে, অরূপ স্যারের কথা মনে পড়ে, অরূপ স্যার ইয়া সবরে কাউন্টিং উন্টিং দেওয়া যাইতো, রাব্বির কাউন্টিং দিত, তা মনে পড়ে। আর কত স্মৃতিগুলো মনে হয় বছরে একবারই সুযোগটা থাকে আমরা ইফতার মাহফিল আইলে। আর কত স্মৃতি আছে। আমরা রঞ্জিত স্যার স্মৃতি আর বলে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আরো অনেক ফ্রেন্ড আছেন, আমরা এখানে বিশেষ করে শাহেদ আছেন, মিজান আছেন। মিজানে অনেক কষ্ট করছেন, মিজান, শাহেদ, আরিফ এরা খুব কষ্ট করছেন ইফতার মাহফিলটা আয়োজন করতে গিয়ে, এবং টাকা পয়সা সব তানোর দায়িত্বে আসিল এবং তাই খুব স্বচ্ছভাবে এটা পালন করছেন। কিলান লাগে আমরা প্রতি বছর রমজান আইলে কিন্তু একটা সবার সাথে দেখা করা, একটা বন্ডিং একটা সুযোগ হয়। তোমার কাছে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কষ্ট লাগছে কিনা বা কিলান লাগে সর্বোপরি? এই সুযোগটা হইলে দেওয়ার লাগি আসলে আমরা এই ব্যবস্থাটা করি, এবং দেখা গেছে টেকা দিতে গিয়ে কোনো সমস্যা হয়েছে না। টেকা এক সাইডে আছে, এক সাইডে আমি লিস্ট করছি, সবই সুন্দরভাবে টেকা দিচ্ছেন, যে পারছেন নেন দুদিন পরে একদিন পরে দিচ্ছেন, কোনো অসুবিধা হয়েছে না, এবং সব যে আইছে সব যে একলগে হয়েছে, এটাই আমার ভালো লাগে। কোনো স্মৃতি আছে কিনা? এগুলা অবশ্যই 2018 সাল থেকে শুরু করছি, সম্ভবত 19 সাল থেকে এখনো পর্যন্ত চলে, এবং মূল দায়িত্বে সবসময় আমি থাকি, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর স্কুলে এলে অবশ্যই স্কুলের আগের যে জিনিসগুলো এগুলো দেখলে এমনিও তাজা হয়ে যায়। টিফিন লইয়া কোনো স্মৃতি আছে নি? টিফিন লই অবশ্যই মুস্তফা আলী সবসময় আমার টিফিন খাইলি, তো এই স্মৃতিটা আছে। ওকে, থ্যাংক ইউ। কোন দেখো আমরা দর্শক হলে কোনো স্মৃতি আছে নি, পুরানা কোনো স্মৃতি মনে নেই আজকে আওয়ার পরে? আসসালামু আলাইকুম। আমার প্রিয় ক্যাম্পাস জেইডেড হাই স্কুল, এখানে আমরা ইফতার উপলক্ষে কয়েক বছর ধরে আমরা এখানে আসার পরে ইফতার করতেছি, অনেক ভালো লাগতেছে। দেশ বিদেশ থেকে অনেকে এই ইফতার পার্টিতে সবাই সহযোগিতা করতেছে। আর আমরা প্রতি বছর যাতে এই ইফতার আমরা সবাই করতে পারি, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটা যেন আরো সম্প্রতি দিন দিন আরো বেশি বৃদ্ধি পায়। আর আমাদের সব বন্ধু বান্ধবদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে সমাজের অনেক দরিদ্র মানুষ আছে, সবার যাতে আমরা যার যার জায়গা থেকে এই রমজান মাসে এবং ইফতারের ঈদের অনেক উপসামগ্রী আছে, যে যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আচ্ছা, আর সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করি, মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা বিয়ের দাওয়াত কবে পাবো এটা যদি একটু বলো সবার ক্যামেরার সামনে লাইভে? আচ্ছা, ইনশাল্লাহ এটা আল্লাহ যেদিন আমি তো অবশ্যই নিয়ত করছি, আল্লাহ নিয়ত পূরণ করার মালিক, আল্লাহরে যেহেতু আমি দোয়া করছি আল্লাহর কাছে, যদি আল্লাহ অবশ্যই এরকম কেউ দেখে থাকেন স্ক্রিনে ভিডিওতে মানে যোগাযোগ করার না, এরকম কোনো যোগাযোগ নাই, সিস্টেম নাই। এরকম নাই। আমার এই যে একটা বন্ধু আসছে শুধু পর্তুগাল থেকে, শুধু এই বন্ধুত্বের টানে, বন্ধুত্বের জন্য একটা মায়া আছে। আমরা প্রায় কত বছর, 13 বছর পরে আবারও ঈদের স্কুল প্রাঙ্গণ, এবং যে যে জায়গা থেকে এসেছেন সুযোগ পেলে কিন্তু এই ইফতার মাহফিলে আমরা বিশেষ করে রমজান মাসে একটা সুযোগ আসে ইফতার মাহফিলে যুক্ত হওয়ার, এই সুযোগটি বন্ধু হাতছাড়া করে না। এবং বন্ধু কেমন লাগে পর্তুগাল থেকে এসে আমাদের এই ইফতার মাহফিলে যুক্ত হতে পেরে, একটু অনুভূতিটা? অনেক ভালো এবং কোনো লাগতেছে। স্মৃতি আছে কিনা? না, অনেক ভালো লাগতেছে, সবার সাথে 13 বছর পরে আবার মিলিত হয়েছি, অনেক ভালো লাগতেছে। এবং কোনো স্মৃতি আছে মনে পড়ে কিনা? স্মৃতি তো সবার মানে ফেস কেমন মানে একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পরে যাই পড়েছে। আচ্ছা, আরেকজন বন্ধু মানে অবিবাহিত, বিয়ের কোনো মানে প্ল্যান আছে কিনা? না, অবশ্যই সবাই টান থাকে, করার কিছু নাই, আল্লাহ তাআলা তকদিরে যখন ফয়সালা লাগে অবশ্যই হবে। আমরা বন্ধুত্বের মহলে অনেকে বিবাহিত, আলহামদুলিল্লাহ, তাদের দেখে আমরা অনুপ্রাণিত হই। এই যে একজন অবিবাহিত আছে, হ্যাঁ, আমরা সবাই অনুপ্রাণিত হই, বিবাহ করে ফ্যামিলি কার্ড নিয়ে ইনশাআল্লাহ। আর সমস্ত বন্ধুগণ একসাথে হয়েছি, এর চেয়ে আনন্দ মুহূর্ত আর কোনো হইতে পারে না। হ্যাঁ, আমরা আবার যাতে আজীবন থাকতে পারি একসাথে, জান্নাতেও যাতে একসাথে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। রাব্বি কিছু বলো, এবং কেমন লাগছে প্রতি ইফতার মাহফিল আসলে আমরা একসাথে হওয়ার একটা সুযোগ পাই? কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? আসলে স্মৃতি বলতে এডিড স্কুলটা যেরকম ছিল এরকম এখন বর্তমানে নাই। আর আমাদের যে আগে যে আমেজটা ছিল, মানে ছোট থাকতে যে আমেজটা আমরা পাইতাম, এখন আসলে ওই আমেজটা আর কি বর্তমানে পাচ্ছি না। কোন জিনিসটা মিসিং মনে হচ্ছে? মিসিংটা মনে হচ্ছে তখন শৈশব ছিল, আর এখন আমাদের আস্তে আস্তে মানে কি বলে এটা, মানে যৌবন চলে যে বুড়োর দিকে পা দিচ্ছি আমরা, ঠিক আছে, আমরা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, এই জিনিসটা আর কি মিস করতেছি। স্কুলে কোন জিনিস মিসিং? আর স্কুলের হলো যে আমরা যে ক্লাস করতাম,
স্যারের পিটানি, মানে অল এভরিথিং, সবার চঞ্চলতা আসলে। গাছটা একটা গাছ ছিল, ওই গাছটা এই গাছটা আসলে ওই যে ওদিকে একটা গাছ ছিল, এখানে ছিল। আহ, এবং ড্রেসটা আমরা অনেকেই বলছেন যে প্যান্টটা খুব মিস করতেছেন, হ্যাঁ স্কুলের কমলা কালার যে প্যান্ট জি ছিল এটা জি, অনেকে ওইটা অনেক মানে আমাদের যে পুরনো যে ঐতিহ্য যেগুলো ছিল এগুলো আসলে এবং মানে বর্তমানে আর কি অ্যাটলিস্ট মানে দেখা যায় না। আগের যে ফিল্ডটা ছিল এডিড স্কুলের, সবাই চিনতো এডিড স্কুল নাম শুনলে সবাই আর কি। ড্রেস দেখলে সবাই চিনতো। জি, জি। আমার বন্ধুর মোবাইলের দোকান আছে জি। কাকলি না, জি, জি, কাকলি মার্কেটের ক্রিকেটার। নিচতলায়, এবং ক্রিকেটার হিসেবে সিলেট শহরের বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলা। আমার বন্ধু মানে খুবই ভালো প্লেয়ার, এবং ম্যান অফ দ্য ম্যাচের শুধু আমি পোস্টই দেখতে পাই কিছুদিন পর পর। ধন্যবাদ বন্ধু। সজল না, আমার বন্ধু অসুস্থ, আমার বন্ধু সজল একটু just ধন্যবাদ দাও। আমার বন্ধু কিছুদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল এবং শরীর পুরোপুরি সুস্থ এখনো হয় নাই, তারপরও বন্ধুত্বের টানে ভালোবাসার টানে আবারও আমাদের এই 2012 ব্যাচের ইফতার মাহফিলে যুক্ত হচ্ছে। কেমন লাগছে জাস্ট সর্বোপরি সবাইকে? সবার প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম, আমার 12 ব্যাচের সকল বন্ধুদেরকে। আর এই দিনটি আমাদের মাঝে ফিরে আসুক প্রত্যেক বছর, এইভাবে আমরা যেন সবাই একসাথে হতে পারি। এই দিনটির জন্যই আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ এই রমজান ছাড়া আর কি সবাইকে পাওয়া যায় না। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে, অনেকেই বিদেশে চলে গেছে। আর সবাইকেও আমরা অধীর আগ্রহে মিস করি, যে যারা আসতে পারেন নাই তাদেরকে মিস করি। আর আজকে ওই ইফতার মাহফিলে আসতে পেরে আর কি অনেক আনন্দিত, অনেক ধন্যবাদ জি। আমাদের কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। এই মান্না, আমরা প্রতি ইফতার মাহফিল আসলেই সবাইকে দেখি, এবং তোমাকে আমাদের মানে তোমার সাথেও আমার দেখা হয়েছে, গত ইফতারে দেখা হয়েছিল, আবার এই ইফতারে। এই প্রতি ইফতার আসলে একটা আমাদের একটা বন্ধুদের মিলন মেলা হয়। কেমন লাগছে, এবং এই স্কুলের কোনো স্মৃতি মনে পড়ছে কিনা যেটা এখনো কাঁদায় বা এখনো হাসায় দর্শকদের ডেফিনেটলি সামনে থেকে? আসলে এটা আমাদের একটা বেস্ট মেমোরিজ। আর এটা যারা অর্গানাইজ করে তারা আসলে খুবই মানে তারা থ্যাঙ্কফুল জানাই যে আসলে বন্ধুত্বের মধ্যে সবাই আমরা বেস্টটা দরিয়া রাখছে, ইভেন তারা যে একত্র করিয়া রাখছে। আর আসলে এখন তো এমন একটা এজ আইছি যে আমরা সবাই সবার কাজও ব্যস্ততা, চাইলে অনেকে দেখা করতে পারি না, ইভেন অনেক বন্ধু বান্ধব গেছেন কি দেশের বাইরে, কিন্তু ওই যে একটা প্রতি বছরে যে একলগে ইয়া দেখা হয় বা একটা ইফতার মাহফিল হয়, আমরা সবাই একত্রে হই, ওটা ভালো লাগে। আমি মিস করি, আগের লাইফটা মিস করি অনেক বেশি, অনেক খুব বেশি মিস করি। ধন্যবাদ ধন্যবাদ। ছবি তুলো, ছবি তুলো। আমাদের নাদির আছে, নতুন নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমাদের বন্ধু। কেমন লাগছে বিয়ের পরে প্রথম ইফতার বউকে রেখে মনে হয় স্কুলে? কেমন লাগছে, এবং যারা আয়োজন করছে তাদের উদ্দেশ্যে কি বলবো? তার উদ্দেশ্যে মানে প্রত্যেক বছর একবার হইলেও আমরা ইফতারটা হয়। আমার বন্ধু কয়েকজন আছে, তুমিও থাকো, এরপরে আরিফ আছে, তারপরে আরো মিজান আছে, এরা অনেক কষ্ট করে। তো এবারও তারা অসংখ্য ধন্যবাদ, অত সুন্দর একটা আয়োজন করার লাগে। ও একটা বছরের একটা দিন আমরা অতটা বন্ধু একলগে হই। তো সব বন্ধু ধরে ছবি তুলতে দেখাই নাই, সবাই ছবি তোলার ব্যস্ত, এবং মোস্তফা, আমরা সবার প্রিয় মোস্তফা এখানে ছবি তোলার ব্যস্ত, এবং ছবি তুলতে সবাই ব্যস্ত। আমিও তুলি একটু, মারো মারো তুলিল কইবে আমরা আসিনি। নাই তো বাবা বাবা সবাই ছবি তোলার ব্যস্ত। বন্ধু নাহিদ আজিজ সিটি কর্পোরেশনে আছেন, এবং সবাই কোনো না কোনো জায়গায় সবাই ব্যস্ত আছেন, এবং সবাই মিলে 2012 ব্যাচের ফ্রেন্ডরা মিলে আমরা ইফতার মাহফিলে যুক্ত হয়েছি আবারও। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ যুক্ত ছিলেন। দেখা হবে আবারও পরবর্তী লাইভে অন্য কোনো জায়গায়। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বারো 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 বারো